দরপত্র ছাড়াই রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রকল্প এলাকা থেকে দিনে দুপুরে কয়েক শতাধিক গাছ কেটে ফেলা হয়েছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে না পারলেও একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন মহল। রুবেল ইসলামের তোলা ছবিতে রাজশাহী থেকে বুলবুল হাবিবের রিপোর্ট দেখুন। রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য নগরীর সিলিন্দা এলাকায় গাছপালা সহ 205 বিঘার এই জমি অধিগ্রহণ করা হয়েছে। এই প্রকল্প এলাকা থেকে দিনে দুপুরে সবার নাকের ডগার উপর এভাবেই কাটা হচ্ছে গাছ। হাফিজ ভাইয়ের হাজী সাহেব 10 মাস ধরে একটা দুইটা গাছ কাটা হলেও গত 1 মাসে প্রকল্প এলাকার ভেতর থেকে ছোট বড় বিভিন্ন গাছ কেটে ফেলা হয়েছে। কোনো ধরনের দরপত্র ছাড়াই এসব গাছ কেটে ফেলা হয়েছে বলে অভিযোগ। এলাকার লোকই দেখছি আজকে 3 দিন ধরে ওরা গাছ কাটছে। আমরা পুরো দিন থেকে দেখছি যে কাটা আছে গাছ, তার আগে বলা দেখতে পাইনি। একটি ভিডিওতে দেখা যাচ্ছে যারা গাছ কাটছেন তারা নিজেদের হাফিজ হাজির লোক বলে দাবি করছেন। তবে তেরোখাদিয়া স্টেডিয়াম এলাকার মোহাম্মদ হাফিজ ওই বাগানের আম গাছ ইজারা নিলেও গাছ কাটার সাথে জড়িত নন বলে দাবি করেন। গাছ কাটার সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততাই নাই। আমরা আম লিজ নিয়েছিলাম। গাছ আপনার যেগুলো মন করেন দেখা যাচ্ছে যে ভরাট টরাট এগুলো করছে, এদেরকে জিজ্ঞেস করেন, ঠেলে বলতে পারবে, এরা তো সবসময় এখন থাকে। বর্তমানে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রকল্প এলাকায় বালু ভরাট, প্রধান ফটক ও সীমানা প্রাচীর নির্মাণের জন্য আলাদা ঠিকাদার কাজ করছেন। তবে অনুমতি ছাড়া গাছ কাটার অভিযোগের জবাবে বালু ভরাটকারী ঠিকাদারি প্রতিষ্ঠান হোসেন কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেডকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ। এদিকে গাছ কাটার অভিযোগ অস্বীকার করে কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশের জবাবও দিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানটি। ল্যান্ড ডেভেলপমেন্টের জন্য যে ঠিকাদার আছে তাদের লোকজন দিয়ে এটা তারা করেছে বলে আমাদের কাছে বিশ্বাস, এবং সাক্ষী সাবুতে তাই বলে। ঠিকাদারকে একটা শোকজ নোটিশ করলাম। প্রি কন্ট্যুর অনুযায়ী যেখানে যেখানে আমাদের ভরাটটা দেখানো আছে সেই জায়গায় শুধু আমরা ভরাটটা করব। দরপত্র ছাড়াই এভাবে গাছ কেটে নেওয়ার ঘটনায় ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন রাজশাহীর সচেতন মহল। তারা দ্রুত গাছ লুটকারীকে চিহ্নিত করে আইনের আওতায় নেওয়ার আহ্বান জানিয়েছেন। বুলবুল হাবিব, এটিএন নিউজ, রাজশাহী।